গরিবরা বেশি জাহান্নামে। তাহলে গেল গরিবের কথা, এবার আসুন নারীর কথা। নারীরা কেন জাহান্নামে? এরা এত কষ্ট করে? হ্যাঁ, অবশ্যই কষ্ট করে, কিন্তু তারা কয়েকটা গুনাহের কাজ করে। নাম্বার 1, মা বোনেরা যারা বাড়িতে আছেন, অবশ্যই এই কথাগুলো আপনারা শুনুন, আর আপনারাও বাড়িতে গিয়ে শেয়ার করবেন, বলবেন। 1, স্বামীর নাশুকরি করে। কি করে? স্বামীর নাশুকরি করে। মা বোনেদের মেয়েদের জাহান্নামে যাওয়ার প্রধান কারণ এবং লক্ষণ, যত নামাজ রোজাই করো, স্বামীর যদি নাশুকরি করো, 50 বছর বিবাহিত জীবন, 40 বছর, আপনার 30 বছর, 20 বছর, সারাটা লাইফ ঈদের সময় ভালো কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করেছে, কোনো একটা বছর একটু খারাপ হয়ে গেছে, বলেই ফেললো তোমার সঙ্গে সংসার করার পরে, বিয়ে শাদীর পর আমার জীবন বেকার হয়ে গেল, একদিন একটু ভালো কাপড়ও পেলাম না। এই হচ্ছে নাশুকরি। আল্লাহ নারাজ হয়ে যায় সেই নারীর উপরে, সেই বান্দির উপরে। আমার মা বোনেরা এটা করবেন না। নাম্বার 2, কথা লাগালাগি করে। কথা লাগালাগি করে, এর কথা তার সঙ্গে, তার কথা ওর সঙ্গে। কি সর্বনাশ! হাটে ঘাটে মাঠে বাজারে যেখানেই তারা যায়, একটাই তাদের কথা, বুবু তোমার সঙ্গে বললাম, তুমি যেন কারোর সঙ্গে বলো না। সে বলল, তোর মাথা খারাপ নাকি? আমি আর তুই ছাড়া কেউ জানবো না। কি সর্বনাশ! 3 দিন পরে দেখা যাচ্ছে সারা উলুবেড়িয়ার লোক জেনে গেল। সবাই ওই একই আমল। ভাবি তোর সঙ্গে বলছি, যেন কারোর সঙ্গে বলবি না। তাহলে এই যে কথা লাগালাগি করে একটা সামান্য বিষয় বিরাট আকার ধারণ করে দিল, একে বলা হয় চগলখোর। আল্লাহ পাক এদেরকেও ক্ষমা করবেন না। তাহলে দুটো হলো, স্বামীর নাশুকরি আর চগলখুরি। 3 নাম্বার হচ্ছে অপবিত্র হয়ে গেলে ম্যাক্সিমাম সময় পবিত্র অর্জন করার জন্য তারা বিলম্ব করে। অর্থাৎ রাত্রে নাপাক হয়ে গেছে, সকালে হবে ইনশাল্লাহ, গোসল করব, সকাল হয়ে গেছে, এই কাজগুলো করে নিয়ে গোসল করব, সে কাজগুলো হয়ে গেল বেলা 10টা বাজে, এইবারে গোসল করব, রান্না বান্নাটা চাপিয়ে, সেটাও হয়ে গেল। এই জোহরের আগে গোসল করব, জোহরের সময় পার হয়ে গেল, 3টে বেজে গেল, এইবারে গোসল করব। এই যে বিলম্ব করলো, এটা আল্লাহ পাক নারাজ হয়ে যান। এই কয়েকটা খারাপ খাসিয়াত আমলের কারণে আল্লাহ পাক মেয়েদেরকে জাহান্নামে দেবেন। রাসূল সেই শবে মেরাজের রাতে গরিবদেরকে জাহান্নামে বেশি দেখলো, আর মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখলো। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে, বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দিক। আমি প্রথম থেকে নিয়ে এ পর্যন্ত যত ওয়াজ করেছি সব ভুলে যান। আমি বলছি সব ভুলে যান। প্রথমে সূরা আসর থেকে 4টে কথা মনে রাখুন। ঈমান নিয়ে আসবেন আল্লাহর উপরে, বারবার দরুদ শরীফ পড়বেন, বারবার কালমায়ে তাইয়্যিবা, কালমায়ে শাহাদাত পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আমলে সালেহ করবেন, যত ভালো ভালো আমল আছে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল তো ভালো, এর পরে যেগুলো যা আছে সব করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। আমরা হকের উপরে কায়েম থাকবো, শরীয়তের উপরে আমল করব, কোরআন সুন্নাহ অনুযায়ী। চাষ করতে গিয়েও যেন আমি কারুর আল না ঠেলে দিই, কারুর ফসলের ক্ষতি না করি, কারুর জমিন 1 ইঞ্চি যেন আমার দিকে না আসে, কিয়ামতের দিন আমি জবাব দিতে পারবো না। এটাই হচ্ছে আমলে সালেহ। চাষের মধ্যে আমি আল্লাহকে স্মরণ রাখবো, শরীয়ত অনুযায়ী আমি ব্যবসা বাণিজ্য করব। ওজনে কম দিচ্ছি, প্রত্যেক দিন 10 গ্রাম করে চুরি করছি, মনে করছি বিরাট প্রফিট হয়ে যাবে, না, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হচ্ছেন। ওখানেও আপনার শরীয়ত মনে করে দিচ্ছে চুরি করো না, বরং 10 গ্রাম বেশি করে দাও, সদকায়ে জারিয়া হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। মানুষ বেশি দিতেই চায় না। কি সর্বনাশ! যদি 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম বেশি যায়, যারা দোকানদার আছেন ছেড়ে দেবেন, গরিব মানুষ খাক, সদকায়ে জারিয়া, সওয়াব হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর, 3টে আমল করলে পরে বিপদ আসবে, মুসিবত আসবে, তার জন্য সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই 4টে কথা মনে রাখবেন। আর শেষে যে দুটো কথা বললাম, মেয়েদেরকে পর্দা পুশিদার মধ্যে রাখবেন, না হলে কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। আর যারা গরিব মানুষ আছেন, তারা অবশ্যই এই কোরআন অনুযায়ী আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন অনুযায়ী, বলো ইনশাআল্লাহ। পড়াশোনা করো, ডক্টর হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, উকিল হও, ব্যারিস্টার হও, এবং এই মিডিয়াগুলোকে কন্ট্রোল করো। প্রত্যেকের হাতে একটা করে এই ধরনের সেট আছে, আমি জানি আছে, এখন কেউ এটা ছাড়া বেঁচে নাই, এটা আছে, সবারই আছে কম বেশি। আর ফেসবুক, এটা তো মুখরোচক ব্যাপার। তো ফেসবুক যেহেতু সবাই ব্যবহার করো, ইউজ করো,
তোমাদের কিছু সাবধানতা দিয়ে যায়। সেটা হলো এই, যেখানে যা খুশি পেলাম নোংরামু জিনিস, ছায়াছবি, নোংরা জিনিস, অশ্লীল জিনিস, সেটাকে যদি শেয়ার করে দাও, গোটা ইথারে, বাতাসে, নেটে, গোটা পৃথিবীময় ছড়িয়ে যাবে। তুমি একদিন মরে যাবে যুবক, তুমি একদিন বুড়ো হয়ে যাবে, মরে যাবে, কবরে শুয়ে শুয়ে সেই গুনার ভাগ তোমাকে নিতে হবে। খুব সাবধান, মনে থাকবে তো ইনশাআল্লাহ। নোংরা কোনো জিনিস শেয়ার করব না। আর একটা দিক হচ্ছে, যদি কোনো আলেমের বক্তব্য পাও, কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো গজল, কেরাত, এ ধরনের বক্তব্য, মাসলা মাসাইল, ফতোয়া, ফারাজ পাও, সেটাকে শেয়ার করে দাও। তোমার একটা শেয়ারে গোটা দুনিয়াময় ছড়িয়ে যাবে। এক প্রান্ত থেকে শেয়ার করলে আর এক প্রান্তের লোক সেটা দেখলো, সুযোগ পেল দেখার। তুমি একদিন বয়স হয়ে গেল, মারা গেলে, কবরস্থ হয়ে গেলে, তোমার শেয়ার করা জিনিস তারা দেখলো, তুমি কবরের মধ্যে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া পেয়ে গেলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খারাপ জিনিসটাকে শেয়ার করব না, ভালো জিনিসগুলোকে আমরা শেয়ার করব। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আর সাদকায়ে জারিয়া যখন কোনো মানুষ ইন্তেকাল করে, তার সঙ্গে তার কবর পর্যন্ত আত্মীয় স্বজন যায়, পাড়া প্রতিবেশী যায়, গাড়ি বাড়ি অনেক কিছু যেতে পারে, অর্থকড়ি যেতে পারে, কিন্তু দুটো জিনিস তার সঙ্গে কবরের মধ্যে ঢুকে যায়। আর সবাই রিটার্ন চলে আসে, বাড়ি চলে আসে, আর তাড়াতাড়ি দুপুরে খাবারের ব্যবস্থা করে। আমি আজকেই একটা জানাজা পড়িয়ে আসলাম এবং পড়লাম, তো ওই ঠিক একই অবস্থা। কবরটা দিতে গিয়ে বৃষ্টি হয়েছিল, তো একটু ধস নেমে গিয়েছে। তো জানাজায় যদি আমি 100% লোক দেখি, মাটি মঞ্জিল করার সময়, মাটি দেওয়ার সময় 20% লোক, বাকি 80% সবাই চলে গেল। আচ্ছা, যদিও এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা ঠিক নয়, ফরজে কিফায়া, কিন্তু জানাজার নামাজ পড়লে পরে 1 কেরাত সওয়াব, আর তার বুকের উপরে দুটো মাটি দিলেন আর 1 কেরাত সওয়াব, তাহলে 2 কেরাত সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর কেরাত মানে তো বুঝলাম না, কেরাত মানে কি যেটা মসজিদে পড়া হয় নামাজে? বলল না, কেরাত হচ্ছে একটা পরিমাপ, যেটা উহুদ পাহাড় সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। একটুখানি সময়, সেটাকে ওখানে একটা তক্তা দেবে, প্লাই বোর্ড দেবে, 2-10 মিনিট একটু লেট হলো, 10টা মিনিট লেট করে অপেক্ষা করে যদি দুটো মাটি দিয়ে যেত, 1 উহুদ পাহাড় রাসূলের কথা অনুযায়ী তার আমল নামায় সওয়াব আল্লাহ পাক দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এতটুকুন সবর মানুষের নাই। সেই সবরের কথাই কোরআনের মধ্যে বলেছিলাম। তারা সব জায়গায় সময় ব্যয় করে, সব জায়গায় অর্থ ব্যয় করে, কিন্তু শরীয়তের জন্য যদি অর্থ কালেকশন করা হয়, মসজিদ, মাদ্রাসা, মুসলমান, গরিব, এতিম, অসহায়দের জন্য, মানুষের জন্য, তাদের আর সেখানে টাকা কড়ি দেওয়ার মতন সুযোগ থাকে না। আমি কোথায় বেশ বলেছিলাম, এই এলাকায় সম্ভবত ওই বীর শিবপুর এলাকাতে এক জলসায়, এবারই সম্ভবত বাহাদুরপুরে ঈদের দিন আমার মাহফিল পড়েছে। তো কোনা এক্সপ্রেসওয়ে থেকে, হাইওয়ে থেকে আমি আসছি, ধুলাগড়, আপনার রানীহাটি, ছি ছি ছি, সারা মাস রোজা রাখলো, মাথায় পাগড়ি, সৌদিদের মতন ড্রেস, দেখে তো মনে হচ্ছে সব বিরাট আলেম উলামাদের দল। অর্ধনগ্ন মহিলা নিয়ে হাইওয়ের ধারে তারা ড্যান্স করছে। যদি কথা মিথ্যা বলে থাকে, আগামী বছর যাবেন, গিয়ে সব জায়গাগুলো দেখবেন কি অবস্থা করলো তারা। সারাটা মাস তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, নামাজ পড়লো, রোজা করলো, কেউ আবার উমরা করে আসলো, লক্ষ লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করলো। কিন্তু তার পাশের বাড়ির হয়তো একটা এতিম গরিব মানুষ, তার পক্ষ থেকে একদিনের একটা ইফতার, একদিনের একটা সেহরি, একদিনের একটা ঈদের জামা কাপড় পর্যন্ত হয়তো তার দেওয়ার ফুরসত হলো না। এই তো পরিস্থিতি। আমি ড্রাইভারকে বললাম, দাঁড়া, এসবগুলো বলতে হবে, একটু দেখি তো কি কাণ্ড কারখানা হচ্ছে। মজা নেওয়ার জন্য নয়, উপলব্ধি করার জন্য যে জাতি কোথায় যাচ্ছে। বলে মুসলমানদের পয়সা নেই, পয়সা নেই তো ওগুলো হচ্ছেটা কি? হচ্ছেটা কি ওগুলো? আপনি যান, গিয়ে বলুন যে আমরা বহিরা এরকম একটা মাহফিল করব, 5,000 টাকা দেবে ভাই। বলবে ব্যবসার অবস্থা খুব খারাপ, পরিস্থিতি এত খারাপ, জিএসটি বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। তা তুই নর্তকী নিয়ে আসলি তখন জিএসটি বাড়িনি, মদ কিনে এনেছিস তখন জিএসটি বাড়িনি। চিন্তা করুন, ইসলামী লেবাস নিয়ে, দাড়ি টুপি নিয়ে, জুব্বা নিয়ে এই ধরনের অপকর্ম, ইসলামের সঙ্গে তামাশা করা ছাড়া আর কিছুই না। দুঃখ লাগে, করুণা লাগে এগুলো।
আল্লাহ তাদের হেফাজত করুক, বলেন আমিন। আমি ওই সব জায়গায় কখনো আলেম ওলামাদের সঙ্গে মিশলে আমি বলি এগুলোর প্রতিবাদ করুন, এগুলো বন্ধ করার চেষ্টা করুন। যদি না হয়, হক কথা যদি না বলেন, কোনো একদিন আপনার মেয়েটাও অর্ধনগ্ন হয়ে ওই মজলিসে হয়তো শরীক হয়ে যাবে। আপনি পারবেন না তাকে আটকাতে। আপনার ছেলেও হয়তো একদিন কোনো একদিন জুব্বা পরে ওখানে ওপেন গিয়ে জেনার খাতায় নাম লিখিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যেদিন হিসাব হবে, কিছু কিছু বান্দা বান্দিকে তোলা হবে আর বলা হবে, তোমরা তো জেনা করেছিলে, তোমাদের আমল নামায় জেনার গুনাহ আছে, তোমাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা হলো। কিন্তু আল্লাহর কসম, সত্যি তারা কোনোদিন জেনা করেনি, নিজের যৌন সম্পর্ক উপভোগ করেছে নিজের হালাল স্ত্রীর সঙ্গে। তারপরেও কি করে আমল নামায় জেনার গুনাহ আসলো? ওই হাইওয়েতে তারা অর্ধনগ্ন মহিলা নিয়ে নাচানাচি করেছিল, চোখের জেনা করেছিল, অবৈধ মহিলাকে তারা টাচ করেছিল, হাতের জেনা করেছিল, নফসের জেনা করেছিল, ব্রেন্ডের জেনা করেছিল, পা দিয়ে মজলিস পর্যন্ত আগিয়ে যাওয়ার জন্য পায়ের জেনা হয়েছিল। কিয়ামতের দিন তার আমলনামা যখন তার হাতে দেওয়া হবে, আমলনামা খুলে খুলে দেখবে সব জেনায় ভরা। নাউজুবিল্লাহ বলেন। কি হবে সেই দিন? কিন্তু আপনি সত্যিকারের কিন্তু রিয়েল সেক্স জেনা আপনি করেননি, অবৈধ যৌন সম্ভোগ আপনি করেননি, কিন্তু আপনার আমলনামায় উঠে গেল। ঠিক তদরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজের পর যদি কেউ ইশরাকের নামাজটা পড়ে নেয়, রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুলিয়াতের হজের সওয়াব দান করে দেয়। কিয়ামতের দিন তার আমলনামা যখন তার হাতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, রাসূল সাক্ষী, তখন সে বলবে, আয় আল্লাহ, আমি তো জীবনে হজ করিনি, আমি গরিব মানুষ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফজরের নামাজের পরে তুমি ইশরাকের নামাজ পড়েছিলে, ওই ইশরাক নামাজ আমি আল্লাহ কবুল করেছিলাম, তোমার জন্য একটা মকবুল হজের সওয়াব তোমাকে দিয়ে দিয়েছিলাম। চিন্তা করুন, সে কিন্তু হজ জীবনে করেনি, কিন্তু অতটুকু আমল করার কারণে, ফজরের নামাজের পর ইশরাকের নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার কিসমত খুলে দিয়েছে, হজের সওয়াব সে পেয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং কোরআনে কারীম আমাদের জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, মূল ভিশন, মূল মিশন আমরা মেনে নেব, বলেন ইনশাআল্লাহ। সংসার করব, বিয়ে শাদী করব, আচার অনুষ্ঠান করব। ম্যাক্সিমাম বিয়ে বাড়িগুলো জেনার কারবার। ছি ছি ছি, কি অবস্থা! চাই আমার গ্রাম আমার পাড়া, আপনার গ্রাম আপনার পাড়া, এটা অস্বীকার আপনারা করতে পারবেন না। এক জায়গায় ছেলে মেয়ে নারী পুরুষ নিয়ে নাচানাচি, ভিডিও, খাওয়া দাওয়া থেকে শুরু করে ওঠা বসা, কথাবার্তা সব চলছে। আমি যেখানে ইমামতি করতাম সেসব জায়গায় বলে দিতাম, যদি নারী পুরুষ এক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করান, তাহলে আমাকে যদি আপনার বাড়ি খেতেই হয়, যদি বলেন যে হুজুর আমি খুব খুশি হব, তাহলে অন্তত যদি একটা গোয়াল ঘরের ব্যবস্থা আপনার ঘরে থাকে, ওই গরুর পাশেও আমাকে দেবেন, তাও আলহামদুলিল্লাহ। নাপাক জায়গায় বসে খাবো, আমার কাপড়টা নাপাক হবে, অন্তত নফসটা ঠিক থাকবে। ওইখানে বসে দুটো ডাল ভাত দেবেন, আমি খেয়ে চলে আসব। কিন্তু ওই মেয়েদের পিছনে লাইন দিয়ে ওই প্যান্ডেলের মধ্যে ঢুকতে হবে, এর থেকে বেউজ্জতি, মানে অসভ্যতামি, নির্লজ্জ আর পৃথিবীতে নাই। আল্লাহ হেফাজত করুক ইমামদের, আলেমদের, বলেন আমিন। আপনারা জুলুম করবেন না এই ব্যাপারে। কি সমস্যা যদি মাঝখান থেকে একটা পার্টিশন করে দেন, ওদিকে মেয়েরা খাবে, এদিকে ছেলেরা খাবে, করলে সব করা যায়, কিন্তু করব না। সৌদি আরবে জানেন, আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্বামী স্ত্রী গিয়েছেন কোনো চিলড্রেন পার্কে, পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে মেন গেটে পুরুষদের জন্য আলাদা জায়গা, মেয়েদের জন্য আলাদা জায়গা। তারা বাচ্চাকে নিয়ে ঢুকে গেল, সেখানে তারা খেলাধুলো করলো, খাওয়া দাওয়া করলো, চলে আসলো। এই রকম পরিস্থিতি কেন আমরা তৈরি করতে পারি না? পর্দা পুশিদার কোনো বালাই নাই। এখানে যারা পরপুরুষ, আপনারা যারা এসছেন পুরুষ মানুষ, প্রত্যেকের বাড়িতে মহিলারা আছে, ঠিক কিনা? আছে তো? মহিলা ছাড়া কেউ পৃথিবীতে এসছেন? আদম আলাইহিস সালাম নাকি? আপনারা কথা বলেন না। আদম আলাইহিস সালাম কোন মায়ের পেটে এসেছিল? তাড়াতাড়ি। আদম আলাইহিস সালামের মা আছে? নাই। তাকে তো আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছিলেন।
আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ভালো লাগছিল না, তার সাথী সঙ্গী হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঁজরের হাড় থেকে আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আমরা তো সেরকম না, আমরা কোন মায়ের গর্ভে থেকে দুনিয়ায় এসেছি। আজকের শেষ কথা আপনাদের বলে যায়, একজন নারী চারজন পুরুষকে টেনে হিচড়ে গলার কলার ধরে জাহান্নামে নিয়ে যাবে। কথাটা মনে থাকবে তো? থাকবে তো ইনশাআল্লাহ? আমল করবেন। কিরকম? আপনার মা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ব্যাখ্যাটা দিয়ে দেবো খুব অল্প সময়। আপনার বোন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিরকম? ওই মা, যে মা পর্দা করতো না, নামাজ পড়তো না, শরীয়তের কোনো ধার ধারে না, কিন্তু আপনার আব্বা ইন্তেকাল করেছেন, এখন গার্জেন হচ্ছেন আপনি, আপনি পুত্র সন্তান, আপনি ছেলে, আপনার মাকে আপনি কন্ট্রোল করলেন না, জিন্দেগিতে কোনোদিন নামাজের দাওয়াত দিলেন না, মাকে পর্দার ব্যাপারে বললেন না, পর্দা কিনে দিলেন না। আর পর্দা মানেই শুধু বোরখা নয়, পরপুরুষ থেকে নিজেকে আড়াল করে রাখা, আবৃত করে রাখা, ঢেকে রাখার নাম হচ্ছে পর্দা। কোনোদিনের জন্য করলেন না। নিজের বোন যা খুশি করে বেড়ায়, যা খুশি ড্রেস ব্যবহার করে, বরং নিজেরা কিনে দিলেন। কোনো দিনের জন্য তাকে নামাজের তাগিদ দিলেন না, নামাজের কথা বললেন না। পাশের ঘরে বোন শুয়ে আছে, নিজে নামাজ পড়ার জন্য চলে যান, কিন্তু মা বোনকে কখনো নামাজের জন্য কথা বললেন না, পর্দার ব্যাপারে কোনো তাদেরকে মনোযোগী হওয়ার কথা বললেন না, আদেশ দিলেন না। এরপরে নিজের স্ত্রী, সেও যা খুশি পোশাক ব্যবহার করে, যেখানে খুশি চলে যায়, যা খুশি আমল করে, পর্দার ব্যাপারে কোনো বালাই নাই। এরপরে নিজের মেয়ে, আদর করে স্নেহ করে আমাদের কাছে খারাপ পোশাক চায়, অনৈতিক পোশাক চায়। সুতরাং আমরা তাদেরকে এই দাবি দাবা পূরণ করে নিই। তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে যায়, শরীরের অনেক অংশগুলো অঙ্গগুলো তারা মানুষের বাজারে বাজারে দেখিয়ে বেড়ায়। এমতো অবস্থায় আপনার নাম রেখেছে আল্লাহর রাসূল, আপনি হলেন দাইয়ুস। আপনি কি? আমি দাইয়ুস। দাইয়ুস কাদের বলা হয়? জান্নাতের গেটে লেখা থাকবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রাসূলের ওয়াদা, কথা, সতর্কতা। 500 বছর 500 বছর দূরের রাস্তা থেকে জান্নাতের খুশবু ঘ্রাণ পেতে থাকবে মুসলমান, যদি জান্নাতে যাওয়ার জন্য আপনি উপযোগী হন। কিন্তু আপনি যদি দাইয়ুস হন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সিজদা দিতে দিতে মাথায় ফোসকা পড়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, সবগুলো বৃথা। আপনি দাইয়ুস। মা বোনেদেরকে পর্দার ব্যাপারে বলেননি, নামাজের ব্যাপারে বলেননি। এই হচ্ছে আল্লাহ রাসূল বললেন যে 4 জন পুরুষকে টেনে একটা মহিলা জাহান্নামে নিয়ে চলে যাবে। তাদের কত ক্ষমতা চিন্তা করতে পেরেছেন? আল্লাহ রাসূল শবে মিরাজের রাতে আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিন থেকে আরশে আযমে দাওয়াত করেছিলেন, যা কোন নবীর কিসমতে হয়নি। বলেন সুবহানাল্লাহ। সবকিছু দেখানোর পরে আল্লাহ পাক বললেন, জাহান্নামটা একবার দেখে যাও। যখন জাহান্নামের কিনারায় গেলেন, দেখলেন সব থেকে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে বেশি পড়ে। তার 1 নাম্বার হচ্ছে নারী, নারীরা বেশি জাহান্নামের আগুনে পড়ছে। আর 2 নাম্বার শ্রেণী হচ্ছে গরিব মানুষ, তারা জাহান্নামে বেশি পড়ছে। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর, গরিব আর নারী। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন তো, এখানে যে কজন আছেন কেউ কোটিপতি না, আমি শিওর কেউ কোটিপতি না। ম্যাক্সিমাম গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ। তাহলে আমাদের অবস্থা কি হবে? কেন জাহান্নামে গেলাম আমরা? ছোট্ট একটু কথায় বলে দেই। একজন ধনী মানুষ, সে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কিচ্ছু করে না, দুনিয়ায় ইচ্ছা মতন জীবন যাপন করে। সে এখানে কাছাকাছি বাজার কি আছে? ভক্তের মোড়, কালীনগর। কালীনগর বাজারে বাজার করতে যায়, কোটিপতি তো স্করপিও গাড়ি নিয়ে যায়, চামড়ার জুতো, আরদি কাপড়ের জামা, গায়ে সেন্ট, আতর, খুশবু, কত কি।
সামনে পিছনে গাড়ির বহর, সিকিউরিটি গার্ড, সব কিছু নিয়ে বাজার করতে গেল। আমি বোঝাচ্ছি, যেহেতু আপনারা গরিব মানুষ, কেউ চান না আমি জাহান্নামে যাব, কিন্তু মনের অজান্তে আপনাদের আমল জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে, সেটাই সতর্কতা আপনাদের করে দিচ্ছি। যখন কালীনগর বাজারে গেল, আমিও গেলাম। আমি গরিব মানুষ, একটা ভাঙা সবুজ সাথী সাইকেলও জুটলো না। এখন তো আবার কত নাম বেরিয়েছে, ভাঙা সাইকেলও জুটলো না। ছেঁড়া চটি স্যান্ডেল পরে কোন রকমে হেঁটে হেঁটে ওই কালীনগর বাজারে গেলাম। দেখলাম ওই ধনী মানুষটা নরমাল কোনো মাছ নয়, বোয়াল মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ 1000 টাকা 1500 টাকা দাম কেজি, সেগুলো কিনলো। আমি গরিব মানুষ, কোথায় পুঁটি মাছ, কোথায় তেলাপিয়া মাছ 60, 70, 100 টাকা কেজি, তাও 1 কেজি নিতে পারলাম না, 500 নিলাম। অনেকের সঙ্গে অঙ্ক মিলে যাচ্ছে, দেখবেন এটা বাজারে গিয়ে যাদের পকেটে টান আছে, বাচ্চাগুলো কাঁদছে, আব্বু একটু ইলিশ মাছ নিয়ে আসবে, পারছি না। গরিব মানুষ, সারা সপ্তাহে 500, 700, 1000 টাকা ইনকাম করেছি, কি করব? 500 তেলাপিয়া মাছ নিয়ে নিলাম, পাঙ্গস মাছ নিয়ে নিলাম অল্প দামে। কিন্তু আমার পাশে একজন কোটিপতি ইলিশ মাছ নিল, সে বিরাট গাড়ির বহর নিয়ে আসলো বাজার করার জন্য। আমি উদাহরণের জন্য বোঝাচ্ছি, ভালো ভালো জিনিস খেলো। আপনি কি করলেন? নরমাল কানা বেগুন, পচা বেগুন, পটল নিয়ে কোন রকম মাছ দিয়ে এসে ভাত খেয়ে আপনিও শুয়ে পড়লেন। সেও নামাজ রোজা করলো না, আপনিও নামাজ রোজা করলেন না। আচ্ছা বলুন, তার এহকালটা খুব সুন্দরভাবে কাটলো না কাটলো না? সেই ধনী মানুষটার এহকালটা সুন্দরভাবে কাটলো, কিন্তু গাড়ি বাড়ি, টাকা পয়সা, ইন্ডাস্ট্রি, অফিস আদালতের কোনো অভাব নাই। ফোন করলেই পুলিশ অফিসার ছোটে, সে যাবে কি? এক ফোনে থানার আইসি চলে আসে, এসপি চলে আসে। এরকম লোক আছে এলাকায়। কেন? তাদের টাকার গরম। টাকা সোনা কি জিনিস এই দুনিয়ায়। কিন্তু একজন গরিব মানুষ, সে অত্যাচারিত হলো, নির্যাতিত হলো, চুরি হলো, ডাকাতি হলো, মার্ডার হলো। উলুবেড়িয়া কোর্টে গিয়েও 2 বছর 5 বছর পরে তাদেরকে যারা নির্যাতন করেছিল, চুরি করেছিল, মার্ডার করেছিল, রেপ করেছিল, এই গরিবের মেয়েটাকে সে ইনসাফ পেল না, বিচার পেল না, তারা বেকসুর খালাস হয়ে গেল পয়সা দিয়ে। সুতরাং আপনিও নামাজ রোজা করলেন না, সে ধনীটাও নামাজ রোজা করলো না। এবারে আসুন, দুজনাই ইন্তেকাল করেছেন, তাহলে আপনি এহকালে কষ্ট ভোগ করলেন এই দুনিয়ায়, আর সেই ধনী লোকটা এই দুনিয়ায় খুব সুন্দর জীবন যাপন করে গেল তার দৃষ্টি অনুযায়ী, তার শিক্ষা দীক্ষা অনুযায়ী। এবার কিয়ামতের দিন বিচার হবে। আচ্ছা, ধনীটাও নামাজ পড়েনি, আপনিও নামাজ পড়েননি। ও বলছে, আল্লাহ আমি বুঝতে পারিনি, মাফ করে দাও। হজ করিনি, জাকাত দেয়নি, রোজা করিনি, বিবি বাচ্চাকে পর্দার মধ্যে নিয়ে আসিনি, কোরআন অনুযায়ী জীবন যাপন করিনি, আপনিও করেননি। আপনিও বলছেন ক্ষমা করে দাও। আল্লাহ পাক কাউকেই ক্ষমা করবেন না, দুটোকেই জাহান্নামে পাঠাবেন। এখন বলুন, আপনার ইহকাল এবং পরকাল দুটোই ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল হয়ে গেল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। কিন্তু ওই ধনী মানুষটা এই দুনিয়া কিন্তু উপভোগ করে চলে গেল। তাই আমার তাফসিরের হুজুর মাওলানা সাইবুদ্দিন সাহেব বসিরহাটে তিনি বলতেন, বাবা তোরা গরিব মানুষ, অন্তত এই দুনিয়ায় কষ্ট কর, আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য যদি আমল করে মরতে পারিস, জান্নাতের জন্য অপেক্ষায় থাকবেন, ফেরেশতারা তোদের জন্য জান্নাত লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল এই জাহান্নাম পরিভ্রমণ করে দেখার পরে দেখলেন নারীরা বেশি জাহান্নামে আর গরিবরা বেশি জাহান্নামে। তাহলে গেল গরিবের কথা, এবার আসুন নারীর কথা। নারীরা কেন জাহান্নামে? এরা এত কষ্ট করে? হ্যাঁ, অবশ্যই কষ্ট করে, কিন্তু তারা কয়েকটা গুনাহের কাজ করে। নাম্বার 1, মা বোনেরা যারা বাড়িতে আছেন, অবশ্যই এই কথাগুলো আপনারা শুনুন, আর আপনারাও বাড়িতে গিয়ে শেয়ার করবেন, বলবেন। 1, স্বামীর নাশুকরি করে। কি করে? স্বামীর নাশুকরি করে। মা বোনেদের মেয়েদের জাহান্নামে যাওয়ার প্রধান কারণ এবং লক্ষণ, যত নামাজ রোজাই করো, স্বামীর যদি নাশুকরি করো, 50 বছর বিবাহিত জীবন, 40 বছর, আপনার 30 বছর, 20 বছর, সারাটা লাইফ ঈদের সময় ভালো কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করেছে, কোনো একটা বছর একটু খারাপ হয়ে গেছে, বলেই ফেললো তোমার সঙ্গে সংসার করার পরে, বিয়ে শাদীর পর আমার জীবন বেকার হয়ে গেল, একদিন একটু ভালো কাপড়ও পেলাম না। এই হচ্ছে নাশুকরি। আল্লাহ নারাজ হয়ে যায় সেই নারীর উপরে, সেই বান্দির উপরে। আমার মা বোনেরা এটা করবেন না। নাম্বার 2,
কথা লাগালাগি করে, কথা লাগালাগি করে, এর কথা তার সঙ্গে, তার কথা ওর সঙ্গে। কি সর্বনাশ! হাটে ঘাটে মাঠে বাজারে যেখানেই তারা যাক, একটাই তাদের কথা, বুবু তোমার সঙ্গে বললাম তুমি যেন কারোর সঙ্গে বলো না। সে বলল তোর মাথা খারাপ নাকি? আমি আর তুই ছাড়া কেউ জানবো না। কি সর্বনাশ! 3 দিন পরে দেখা যাচ্ছে সারা উলুবেড়িয়ার লোক জেনে গেল। সবাই ওই একই আমল। ভাবি তোর সঙ্গে বলছি যেন কারোর সঙ্গে বলবি না। তাহলে এই যে কথা লাগালাগি করে একটা সামান্য বিষয় বিরাট আকার ধারণ করে দিল, একে বলা হয় চগলখোর। আল্লাহ পাক এদেরকেও ক্ষমা করবেন না। তাহলে দুটো হলো, স্বামীর নাশুকরি আর চগলখুরি। 3 নাম্বার হচ্ছে অপবিত্র হয়ে গেলে ম্যাক্সিমাম সময় পবিত্র অর্জন করার জন্য তারা বিলম্ব করে। অর্থাৎ রাত্রে নাপাক হয়ে গেছে, সকালে হবে ইনশাল্লাহ গোসল করব, সকাল হয়ে গেছে এই কাজগুলো করে নিয়ে গোসল করব, সে কাজগুলো হয়ে গেল বেলা 10টা বাজে, এইবারে গোসল করব, রান্না বান্নাটা চাপিয়ে সেটাও হয়ে গেল, এই জোহরের আগে গোসল করব, জোহরের সময় পার হয়ে গেল, 3টে বেজে গেল, এইবারে গোসল করব। এই যে বিলম্ব করলো, এটা আল্লাহ পাক নারাজ হয়ে যান। এই কয়েকটা খারাপ খাসিয়াত আমলের কারণে আল্লাহ পাক মেয়েদেরকে জাহান্নামে দেবেন। রাসূল সেই শবে মেরাজের রাত্রে গরিবদেরকে জাহান্নামে বেশি দেখলো আর মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখলো। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দিক। আমি প্রথম থেকে নিয়ে এ পর্যন্ত যত ওয়াজ করেছি সব ভুলে যান, আমি বলছি সব ভুলে যান। প্রথমে সূরা আসর থেকে 4টে কথা মনে রাখুন। ঈমান নিয়ে আসবেন আল্লাহর উপরে, বারবার দরুদ শরীফ পড়বেন, বারবার কালমায়ে তাইয়্যিবা কালমায়ে শাহাদাত পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আমলে সালেহ করবেন, যত ভালো ভালো আমল আছে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল তো ভালো, এর পরে যেগুলো যা আছে সব করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, আমরা হকের উপরে কায়েম থাকবো, শরীয়তের উপরে আমল করব, কোরআন সুন্নাহ অনুযায়ী। চাষ করতে গিয়েও যেন আমি কারুর আল না ঠেলে দিই, কারুর ফসলের ক্ষতি না করি, কারুর জমিন 1 ইঞ্চি যেন আমার দিকে না আসে, কিয়ামতের দিন আমি জবাব দিতে পারবো না। এটাই হচ্ছে আমলে সালেহ। চাষের মধ্যে আমি আল্লাহকে স্মরণ রাখবো, শরীয়ত অনুযায়ী আমি ব্যবসা বাণিজ্য করব। ওজনে কম দিচ্ছি, প্রত্যেক দিন 10 গ্রাম করে চুরি করছি, মনে করছি বিরাট প্রফিট হয়ে যাবে, না, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হচ্ছেন। ওখানেও আপনার শরীয়ত মনে করে দিচ্ছে চুরি করো না, বরং 10 গ্রাম বেশি করে দাও, সদকায়ে জারিয়া হয়ে গেল, সুবহানাল্লাহ বলে। মানুষ বেশি দিতেই চায় না, কি সর্বনাশ! যদি 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম বেশি যায়, যারা দোকানদার আছেন ছেড়ে দেবেন, গরিব মানুষ খাক, সদকায়ে জারিয়া সওয়াব হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর, 3টে আমল করলে পরে বিপদ আসবে, মুসিবত আসবে, তার জন্য সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই 4টে কথা মনে রাখবেন। আর শেষে যে দুটো কথা বললাম, মেয়েদেরকে পর্দা পুশিদার মধ্যে রাখবেন, না হলে কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। আর যারা গরিব মানুষ আছেন তারা অবশ্যই এই কোরআন অনুযায়ী আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন অনুযায়ী